ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা গীতার বাণী, যা আপনার সমস্ত দুশ্চিন্তাকে দূর করবে। যারা দুশ্চিন্তা আর মানসিক চাপে আছেন তারাই তিনটি কথা অবশ্যই শুনুন। 1. আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, সময়ের হাতে সব কিছু ছেড়ে দিন। 2. নিজেকে সবসময় স্মরণ করান, খারাপ সময় চিরকাল থাকে না, আজকের অন্ধকার আগামীকাল আলো হয়ে ফুটবে। 3. অন্যের সব কথা শুনুন, কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তুচ্ছ-তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। একটা কথা সবসময় মনে রাখবেন, যিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আবার সব কিছু কেড়েও নিতে পারেন। তাই অহংকার নয়, প্রেম রাখুন হৃদয়ে, কেউ মূল্য দিক বা না দিক। তুমি সৎ পথে থেকে সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য বলে মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কারোর মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। যা পেয়েছো তা হারিয়ে যেতে দিও না, আর যা হারিয়েছো তার ফিরে পেতে চেও না। আর যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। জীবনে টাকা কম ইনকাম করলেও নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। পিতামাতার সেবায় যে পূর্ণ অর্জন হয় সেটা সমস্ত তীর্থস্থান ঘুরেও অর্জন করা যায় না। ঝগড়া করার পর যে ব্যক্তি প্রথমে কথা বলতে আসে সে কখনো নির্লজ্জ হয় না, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। যদি ভগবানের স্থান মন্দিরে হয় তাহলে বাবা মার স্থান বৃদ্ধাশ্রমে কেন? অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার পুড়ে ছাই হয়ে আছে। সেদিন প্রকৃত মানুষ হতে পারবেন, যেদিন থেকে পোশাক আর টাকা দেখে মানুষের বিবেচনা করা বন্ধ করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।